আমার শাশুড়ির কাছে শুনবো যে সে এই যে ভিডিও বানাইছে আমার জামাই তারে নিয়ে, কিন্তু সে কখনো আমার কথা খারাপ বলে নাই। এটার জন্য হচ্ছে আমি জানি যে আমি তার পুলার বউ হিসাবে পারফেক্ট ভাবে হইতে পারছি, কারণ এই যে আমার শাশুড়ি আমি অনেক সাপোর্ট করি। আমার শাশুড়ি অসুস্থ হোক যাই হোক, আমি বলবো না, আমার শাশুড়ির মুখ থেকে শুনেন। আচ্ছা মা, আপনি কোন তো অসুখ বিসুখ করলে আমার ছেলের বয়ে ডাক্তার বাড়ি নিয়ে যায়, ওষুধ হ্যাঁ, সে কিন্তু এই যে ঢাকা এই জায়গায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করে, কিন্তু আমি আমার শাশুড়ি নিয়ে ডক্টরের কাছে যাই, মেডিকেলে যাই, সব জায়গায় আমি যাই, ওনারা নিয়ে আমি দৌড়াদৌড়ি করি। আর আমার শাশুড়ির জন্য এই যে এত কিছু আমার জামাই করছে, বাড়ি ঘর সবকিছু, আর সে তার মার জন্যই কিন্তু করছে। আর সে কি আমারে ভালোবাসবো তার মারে না বাইসা? অবশ্যই ভালোবাসবো দুজনে, কিন্তু মার একটু বেশি ভালোবাসে। কেন বাসে? এই যে বাড়ি ঘর সবকিছু কিন্তু তার মার কারণে। আর তাকে যদি আমি মার স্থান না দিতে পারি তাহলে আমি কেমন পুলার বউ হইলাম? আর আমি ওনারা অনেক ভালোবাসি। আমার মার যেরকম, আমি মার সাথে যেরকম, আমার শাশুড়ির সাথে সেম ওরকম। আর আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসি, আর উনি আমাকে অনেক সাপোর্ট করে, অনেক কিছু বলে। আর আপনারা এই ভিডিও দেখা কিছু মনে করবেন না, অবশ্যই আমাদের জন্য সবসময় দোয়া করবেন যেন আমাদের সংসার জীবন ভালো হয়, সুখে খাটে, ভালো কাটে। আর আমার মেয়েকে রেখে আমি কখনোই যাবো না, কারণ এটা হচ্ছে একটা ভুল ধারণা। যাই হোক, আপনারা সবসময় দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, যেন সবসময় উনি সুস্থ থাকে, ভালো থাকে। আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন সবসময় আমরা ভালো থাকি, সুস্থ থাকি।